বছর হয়ে গেল। আরো আমাদের সম্পাদক বললেন আরো সরকার এবার 8,000 দিতে হয়, আগামী 18,000 হতে চাই। যদি আমরা আনন্দ পাই তাহলে অবশ্যই সকলকে মাধ্যমে আনন্দটা শেয়ার করার জন্য আমরা চাইলাম যে আনন্দ কত, আনন্দের সীমানা, আনন্দের সীমন্ত আর পাশের সীমন্ত এখানে। যাই হোক, আমরা ভগবান ভক্তি করতে আসছি। ভগবান ভক্তির অর্থ সেবা, কর্মে বলা হয় সেবা। আর সেবা কি ভগবান যাই হোক, এখানে একটু মহাপ্রভু এখানে অবস্থান করতে ভক্ত ভাব অঙ্গীকার করছে। বড় ভক্তকে, ভগবানের সবচেয়ে বড় ভক্তকে বলতে পারেন শ্রীমতী রাধারানী কি কোন একবার প্রেম করছি রাধে। রাধা সেই মহিমা কীর্তন করেন, স্বয়ং ভগবান বলছে যে আমি এটা পুরো মহিমা কীর্তন করতে চাই। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন সেই বলরাম কৃষ্ণ এবার রাধারানীর বড় ভক্ত ভাব, রাধারানীর ভাব অঙ্গীকার করে আসছেন সেই প্রেম আস্বাদন করার জন্য। যে আস্বাদন মূলত হরিনাম প্রচার হচ্ছে, উদ্ধার করা হচ্ছে, সেটা মূলত সেই প্রেম আস্বাদন। রাধারানী তার থেকে কৃষ্ণের থেকে বেশি আস্বাদন করার জন্য আসছেন। আর সেটা এই পুরীধামে সম্ভব হয়েছে, কারণ নবদ্বীপে বাল্যলীলায় বিশেষ করে অনেক সফলতা করেছেন, চঞ্চলতা করেছেন। আর বাল্যকালে বিশেষ করে শিশুরাকে এমনি চঞ্চল থাকে। মাতা দিদা বাবুরা বলেন, মহারাজ আমার ছেলেটা খুব দুষ্ট, মেয়েটা না খুব দুষ্ট, এটা স্বভাব কৃষ্ণের। আমি যতই বড় দুষ্ট, আমি বলি যে যত দুষ্ট হোক কৃষ্ণের সমান তো দুষ্ট আমি করে নাই। উনি সবচেয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শিরোমণি, দুষ্টেরও শিরোমণি, উনি চোরেরও শিরোমণি। কিন্তু সবাই চুরি করলে ওনাকে বেঁধে 1 মাস ধরে, এই যে গরীয় বৈষ্ণবরা তারা 1 মাস ধরে বেঁধে রেখে তাকে আরতি করে, প্রণাম করে। আর আমরা চুরি করলে সরকার জেলে করে নিই। তাই এই হচ্ছে ভগবান। তাই উনি হচ্ছেন শ্রেষ্ঠ সব কিছু, সেই কৃষ্ণই। তাই সেই বিশেষ করে চঞ্চলতার ছোটবেলায়। তারপরে বিদ্যারস, সেখানে বিদ্যারসে অনেক অল্প বয়সে বড় পণ্ডিত হলেন, পাণ্ডিত্য লাভ করে বড় বড় দিগ্বিজয়ী পণ্ডিতের পরাস্ত করলেন। তারপরে সবাই যারা বিশেষ করে দুষ্টামি করেও বৈষ্ণবদেরকেও অনেক, কিন্তু তার এই যে মেধা দেখে বিশেষ করে অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর আদি বলতে, এই নিমায় যদি একদিন বৈষ্ণব হতো তাহলে আমাদের দলটা ভারী হয়ে যেত, ও সবাইকে বৈষ্ণব বানাতে পারতো। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু এই করে বলতেন যে একদিন আমি এমন বৈষ্ণব হব, দেখবে ব্রহ্মাদি দেবতারা তারা সকলেই আমাকে প্রণাম করবে, তার প্রণাম করবে। তো তিনি হচ্ছেন সর্বেশ্বরেশ্বরেশ্বর, তাকে প্রণাম না করে কি করবে তিনি জানেন। তাই উনি পিতৃ-শ্রাদ্ধর বিশেষ করে গয়াতে পিণ্ডদান করার পরেই ভাবান্তর হলে এসে আর বেশি দিন থাকলেন না। যদি হরিনাম প্রচার করতে স্টার্ট করেছে শিবাসঙ্গ থেকে, তারপরে সন্ন্যাস নিয়ে মায়ের নির্দেশে তিনি বৃন্দাবনে থাকতে চেয়েছিলেন, কিন্তু মায়ের নির্দেশে যে না, বলছে একটা ঘরের 2টি দরজা, এই অনেক 3-4টা দরজা থাকে। পুরীধাম আর নবদ্বীপ হচ্ছে একটি ঘর 2টি দরজা, আসা যাওয়া করবে। অন্তত রথযাত্রার সময় ভক্তরা আসবে,
আপনারা জানেন সেন চলনে শুনেছেন এই কাহিনী যে বিশ্বকবি একটা টিম নিয়ে আসছেন ওখান থেকে এই এখন বর্তমান বাংলাদেশের সিলেট থেকে মৌলবাজার এখন পড়েছে ওনার সেখান থেকে আসতেন নিয়ে আসতেন। যাই হোক এইভাবে অর্থাৎ যেহেতু চৈতন্য মহাপ্রভু হচ্ছে সাগর সমেত যেমন সমস্ত নদীগুলি যেমন সাগর